হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, আমরা এখন মহোৎসব তলায় রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী তিনি নিত্যানন্দ প্রভুর কৃপা প্রার্থনা করবার জন্য উপস্থিত হয়েছেন। নিত্যানন্দ প্রভুর চরণ প্রান্তে উপস্থিত হয়ে গেছেন, নিত্যানন্দ প্রভু কৃপা করছেন। আর কৃপা কিভাবে করেছেন তা আপনারা সকলেই অবগত রয়েছেন যে নিত্যানন্দ প্রভু দণ্ড মহোৎসব দিলেন, চিরাদদি দণ্ড মহোৎসব। এইবার হচ্ছে 510তম চিরাদদি দণ্ড মহোৎসব, যা শ্রীমান নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিলেন। তা আমাদের ইস্কন মন্দিরে 5 দিন ব্যাপী এই মহোৎসব অনুষ্ঠান চলবে। 24শে জুন থেকে 28শে জুন, এই 5 দিন। 24 তারিখ উদ্বোধন হবে, গঙ্গা পূজা রয়েছে, তারপরে ফুড ফেস্টিভ্যাল রয়েছে, শ্রবণ উৎসব রয়েছে। তারপরে 27শে জুন হচ্ছে মূল যে অনুষ্ঠান দণ্ড মহা মহোৎসব, সেটি অনুষ্ঠিত হবে। এখানে লাখ লাখ লোক উপস্থিত থাকবেন, তারা সকলে প্রসাদ পাবেন। তাই আপনিও আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সুপরিচিত সকলকেই নিয়ে এই মহোৎসবে অবশ্যই অংশগ্রহণ করুন এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুর ও রঘুনাথ দাস গোস্বামী ভক্তবৃন্দের কৃপা লাভ করুন। রাঘব পণ্ডিতের বাড়ি রয়েছে সামনে, তার কৃপা লাভ করতে পারবেন, তার দর্শন করতে পারবেন, তার সেবা মাহাত্ম্য শ্রবণ করতে পারবেন। আর অন্তিমে 28 তারিখে রয়েছে কীর্তন মেলা, কীর্তনীয় সদা হরি। শ্রীমান মহাপ্রভু তিনি বলেছেন, সেই মহাপ্রভুর বাক্যকে স্মরণ করে কীর্তন মেলার আয়োজন করা হয়েছে। তো আপনারা সেই কীর্তন মেলায় অংশগ্রহণ করতে পারবেন। সারাদিন হরিনাম সংকীর্তন হবে। সকলকে ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে, পানিহাটির পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা। হরে কৃষ্ণ।